আরেকটা কি ইগো, অহংকার। অনেকে পায় না, হ্যাঁ ভাই আমি ঘরটা কিনে শুনলে ঘরটা কেন দেখলে এরকম বলে, কিন্তু ইগো অহংকার। আল্লাহ বলছে অহংকার হচ্ছে আমার চাদর, যে ব্যক্তি অহংকার করে সে আমি আল্লাহর চাদর দিয়ে টানাটানি করে। এইটা থেকে বিরত থাকতে হবে। আমরা যারা এখানে আছে আমাদের শরীর কি মাটি থেকে তৈরি না? কোথা থেকে তৈরি হয়েছে? মাটি। শুনেন, মাটি দুর্বল হয়েছে, এই জন্য মানুষ দুর্বল হয়েছে। আমরা এখন মাটির থালাতে বাসায় কারা কারা খাই? হাত উঁচু করেন তো। মাটির পাত্রে কারা কারা খাই? দুই চারটা, এতগুলোর মধ্যে দুই চারটা। ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, মাটির হচ্ছে প্লেটে কারা কারা খাই? মাটির ইয়াতে কারা কারা রান্না করে? শুনেন, ব্রেন যদি 1 নাম্বার করতে চান, মাটির সবকিছু করেন। যে ভাই কিরকম? ছোট বাচ্চাকে মাটিতে গড়াগড়ি করান। এই যে ফর্মুলা মিল্ক যে আছে, এই যে বাজারের, যে ওইটার মধ্যে আয়রন কম থাকে, বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ফাইট করতে পারে না, বাচ্চা আস্তে আস্তে ধ্বংসের দিকে আগায় যায়। তাহলে এগুলো থেকে বাঁচার মধ্যে কি মাটির সাথে যান, প্রত্যেকদিন মাটিতে হাঁটাহাঁটি করেন, বাচ্চাকে মাটিতে ফেলে দেন। অনেকে কোটিপতির ছেলে মেয়ে কয় বাচ্চাকে আমি ননির পুতুল বানাবো, শেষ বনসাই ট্রি হবে। যদি অসাধারণ বানাইতে চান তাকে বাইরে রাখেন, মাটিতে রাখেন, রোদে রাখেন, বৃষ্টিতে রাখেন, ফাইট করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, অসাধারণ বাচ্চা তৈরি হবে। বুঝতে পারছেন? আর সবসময় মুভমেন্টের মধ্যে থাকবেন। মুভমেন্ট হলে হয় কি, ব্রেন থেকে একটা জিনিস তৈরি হয়, ব্রেন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর। এইটা যখন তৈরি হবে তখন আপনার ব্রেনটা খুশি লাগবে।